বলছি আমার একটা আবদার ছিল, রাখবে? কি ব্যাপারটা বল। কত টাকা পেয়েছিস তুই? এখনো বলছি আমার নাটক করবি না। ওর চোখে মুখে আমি কষ্ট দেখতে পাচ্ছি কোথাও। কাঁদছিস কেন আগে বল। থ্যাংক ইউ। না না, এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এইটা মানা যায় না। আজ ক্যামেরাম্যান হঠাৎ ফোন করে আমার কাছে এটা কি আবদার করে? হ্যাঁ করেছি, বল। সত্যি কথা বললাম। তাই এইটা নিয়ে তুই 10 বার বলিস ক্যামেরা অন করেছো, তো বলছি তো যে করেছি, মিথ্যা করে কেন বলবো? করেছি, বল। বলছি আমার একটা আবদার ছিল, রাখবে? তোর তো আবদারের শেষ নেই। একটা আবদার ছিল, একটা রাখবে? রাখবে রাখো। কি আবদার? সব বলবো আমি, তুমি গেলে একই না বলো। তুই তো বলে কি আবদার, যদি রাখার মতো হয় আমি অবশ্যই রাখবো। আমি তখনও বুঝতে পারিনি ক্যামেরাম্যান ঠিক কি আবদার করতে চাইছে। একবার খালি দরজার সামনে যাও। কোথায়? তোমাদের দরজার কাছে যাও একবার খালি। আমি তো পুরো অবাক, তোর এই আবুলিগিরি গুলো আমাকে এত। জানি না ভাই, হঠাৎ করে তোদের কি হয়? সব কথা মনে মনে ভাবতে ভাবতেই আমি অনেকটা ভয়ে ভয়ে দরজা খুলতে গিয়ে দেখি দরজার বাইরে আমার 2 বান্ধবী দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি সত্যিই পুরো অবাক হয়ে যাই, আর ওদেরকে বলি কি ব্যাপার তোরা হঠাৎ এখানে? ওদেরকে পাঠিয়ে দিয়ে পরে সাইডে। তারপর বুঝতে পারি আচ্ছা ওদেরকে ক্যামেরাম্যান পাঠিয়েছে। বলি ফোনটা কেটে দিলে কেন? ফোনটা কেটে দিলাম। আমাকে এটা কি, আমাকে দেখতে না কি বলতে চাইছে? আমি বুঝতে পারি হঠাৎ করে কিছুই নেই, না বিয়ে বাড়ি আছে না কোনো কিছু। তুই শাড়ি একটা বাড়ি দিয়ে শাড়ি পরবে। ক্যামেরাম্যান কোনো কারণ ছাড়াই ওদের হাতে একটা শাড়ি পাঠিয়েছে, যেটা দেখে মা আমি সবাই অবাক হয়ে গেছি। আর এরকম ভাবে হঠাৎ শাড়ি কেন পাঠিয়েছে এটা জানার জন্য ক্যামেরাম্যানকে আবারও ফোন করতেই ক্যামেরাম্যান আমায় বলে ওঠে, সানিয়া তুমি একবার প্লিজ শাড়িটা পরে আসো। এবার ওর রিকোয়েস্ট রাখতে এই যে আমি কোন রকম শাড়ি তো পরেছি। তবে সত্যি কথা বলতে শাড়িটা তো অনেক সুন্দর, আর বান্ধবীও আমাকে অনেক সুন্দর করেই সাজিয়েছে, কিন্তু আফসোস আমাকে তবুও দেখতে ভালো লাগছিল না। আসলে মুখের কাটিং যদি খারাপ হয় তাহলে মেকআপেও সুন্দর লাগে না। আমি জানি আমাকে কমেন্টে অনেকেই বলবে তুই জানিস যে তোকে শাড়িতে একদমই মানায় না, তারপরেও যে তুই কেন শাড়ি পরিস কে জানে। অবশ্য যারা এরকম বলে তাদেরও কোনো দোষ নেই, আমাকে সত্যিই শাড়িতে একদমই মানায় না। ছবি তুলে পড়েছিল, একটা ছবি তুলে বললো কেন? খালি পরে দেখাচ্ছে শাড়ি পরে একটা ছবি পাঠাবো যদি বিয়ে করবি। আমার মায়ের মুখে একটাই কথা, ও বলছে যে শাড়ি পরে একটা ছবি তুলে নিতে, তাহলে যেমন বিয়ের দেখতে আসে। মানে আমার মারা যেহেতু আমার বিয়ের জন্য ছেলে দেখছে, আর পাত্রপক্ষকে দেখানোর জন্য তো একটা করে ছবি লাগে, তো আমার তো শাড়ি পরে একটাও ভালো ছবি নেই, তাই মা বলছে শাড়ি পরে একটা সুন্দর ছবি তুলবি। এবার আমার মাকে আমি কি করে বোঝাই বলতো? এখনো পর্যন্ত শাড়ি পরে 4 চাকাতেই ঠিক করে চাপতে পারছি না, আর আমি নাকি বিয়ে করে আবার শাড়ি পরে ঘুরে বেড়াবো। সব থেকে বড় জিনিস কি বলতো, আমি এখন বিয়ে করতেই চাই না, কিন্তু আমার বাড়ির লোক যে কেন বুঝতে চাইছে না কে জানে। যাই হোক, তারপর ক্যামেরাম্যানের বোকা বোকা আবদার রাখতে ওদের কথা শুনে বাধ্য হয়ে খ্যাপার মতো শাড়ি পরে চলে এসেছি। আর আসতেই ক্যামেরাম্যানের এই পাগলামো দেখে সত্যি আমি থাকতে না পেরে হেসে ফেলেছি। ছেলেটা যে আসলে কি চাইছিল আমি তখনও বুঝে উঠতে পারিনি। তাই গাড়ি থেকে নামতেই ওকে আগে আমি জিজ্ঞেস করি, আরে ভাই আসল ব্যাপারটা কি?